আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, সেইটি। এবং আপনি আপনার প্রার্থীকে দেখতে চান যে আপনার প্রার্থীটি কে হবে। আর পিআর হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে আপনি ভোট দিবেন কিন্তু আপনি তাকে বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না সেই ভদ্রলোক বা ভদ্র মহিলা তার বাড়ি কোথায়, সে কিভাবে, তাকে আপনি প্রয়োজন মুহূর্তে আপনার এলাকায় পাবেন না। আর ডাইরেক্ট ভোটিং সিস্টেম হচ্ছে আপনি যেমন আমাকে দেখছেন, আমি আপনার সামনে এসে হাজির হয়েছি, অর্থাৎ আপনি আপনার সুবিধা অসুবিধা বলার জন্য আমাকে বা আমাদের লোকদেরকে পাবেন, তাদের মাধ্যমে আপনি আমাদেরকে কথা বলতে পারবেন, আপনার সুখ দুঃখের কথা বলতে পারবেন, সমস্যার কথা বলতে পারবেন, অর্থাৎ ডাইরেক্ট ভোটিং সিস্টেম। কাজে আজকে যারা পিআর এর কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদেরকে আমরা স্পষ্ট, দেশের মানুষ এই যে আপনারা বসা আছেন, আপনাদেরকে আমরা পিআরও বলি নাই, কিছুই বলি, আপনি কি চান? ভোট চান, ভোট চান। কাজে আপনার ভোট আপনি দিতে চান এবং আপনি যাকে চিনেন জানেন তাকে দিতে চান। এই যে একটি অবস্থা, এদিকে যারা সত্যিকার অর্থে জনগণের অধিকার নিয়ে যারা খেলাধুলা করতে চায় তাদের ব্যাপারে আমরা বলি, আপনারা গণতন্ত্র নিয়ে দয়া করে খেলাধুলা করবেন না। এই দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ তাদের অধিকার প্রয়োগ করতে পারে নাই। এই গণতন্ত্রহীন একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করার এই যে একটি সুযোগ আগামী ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমরা আশা করব, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই প্রচেষ্টাকে সার্থক করি এবং আগামী জাতীয় নির্বাচন যত দ্রুততার সঙ্গে সুন্দরভাবে অনুষ্ঠিত হবে, জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে, তার মাধ্যমেই বিশৃঙ্খলা দূর হবে। আজকে গতকালকে রাত্র থেকে আপনারা দেখছেন কেউ কেউ বাসে আগুন দিচ্ছে, কেউ কেউ হঠাৎ করে গুলি করে একজনকে মেরে ফেলছে, কেউ কেউ ভয় দেখাচ্ছে আগামী কয় তারিখে জানি লকডাউন করবে, অর্থাৎ পতিত স্বৈরাচার পলায়নকৃত স্বৈরাচারের আস্ফালন শুরু হয়েছে। কেন? আজকে আপনি আমি বিভাজিত, ওই ফাটল দিয়ে ওই পলায়নকৃত স্বৈরাচার ঢোকার চেষ্টা করছে। কাজেই বন্ধুরা, যারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ছিলেন, কোন অবস্থাতেই নিজেদের মধ্যে বিভাজন করবেন না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেই সমস্ত স্বৈরাচারের পুনর্বাসনকে রুখে দেই, এবং রুখে দেওয়ার জন্য দরকার ঐক্য, 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 এর কোনো বিকল্প নাই। কোন ষড়যন্ত্রে পা দিবেন না। জনগণের বাধার মুখে কোন ষড়যন্ত্র টিকবে না। জনগণই শেষ বিচারে জয়যুক্ত হবে এবং জনগণের রায়ের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। সেখানেই সিদ্ধান্ত হবে দেশের কোন সংস্কার হবে আর কোন সংস্কার হবে না। সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক এই দেশের জনগণ।